এই মানুষগুলোকে অ্যাস্ট্রোনট বানিয়ে পৃথিবীর বাইরে পাঠানোর জন্য পাগলের মতো ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর এই দুইজন বন্ধু একসাথেই সেই ট্রেনিং কমপ্লিট করেছিল। এজন্য তাদের পারফরমেন্স অনেক ভালো হওয়ার কারণে কোচ তাদের দুইজনকেই পৃথিবীর বাইরে পাঠানোর জন্য সিলেক্ট করে নিয়েছিল। এজন্য যাওয়ার আগে দুই বন্ধু একসাথে একটা ছবি তুলে নেয়। এরপর তারা দুইজন রকেটের মধ্যে ঢুকে মজা করতে শুরু করে দেয়। কিন্তু তখনই আমরা জানতে পারি এই রকেটে শুধুমাত্র একজন মানুষই যেতে পারবে, আর আরেকজন মানুষকে শুধুমাত্র ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। এরপর বিজ্ঞানীরা জলদি করে সেই রকেটটাকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেই রকেটে কিছু একটা সমস্যা দেখা দেয়, যার কারণে পৃথিবী থেকে সেই রকেটের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য লিভারগুলো অটোমেটিক ভাবে নিচে নামতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সবাই স্পেসের মধ্যে একটা জ্বলন্ত বইকে উড়তে দেখে, আর এটা সেই বই ছিল যেটাকে যাওয়ার আগে এই লোকটা তার বন্ধুকে উপহার দিয়েছিল। তখনই হঠাৎ করে সবগুলো সিগন্যালই কেটে যায়, যার কারণে সবাই মনে করে রকেটটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেই লোকটা মরে গিয়েছে। কিন্তু সেই লোকটার বন্ধু মানতে রাজি হচ্ছিল না যে সে মরে গিয়েছে। এজন্য সে তার বন্ধুকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য সবগুলো বাটনকে চাপতে শুরু করে দেয়, যার কারণে সবাই তাকে ধরে শান্ত করার জন্য একটা রুমের মধ্যে নিয়ে যায়। এরপর কয়েকজন লোক ভেতরে এসে তার মাথার হেলমেটটাকে খোলার চেষ্টা করে, কিন্তু তারা খুলতে না পারার কারণে পরের দিন তারা সেটাকে গলার উপর থেকে কেটে ফেলে। যা কাটার পরেই সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ সেটার ভেতরে কোনো মানুষ ছিল না, শুধুমাত্র তারা সেই দুই বন্ধুর একটা ছবি খুঁজে পায়। এরপর তারা সবাই দেখতে পায় সেই লোকটা তার বন্ধুকে বাঁচানোর জন্য সিলিং ভেঙে স্পেসে চলে গিয়েছে। ঠিক তখনই তার সেই হারিয়ে যাওয়া বন্ধু এসে তার হাত ধরে ফেলে। এরপর থেকে কেউই জানতে পারে না যে সেই দুই বন্ধু কোথায় হারিয়ে গিয়েছে।